पास आ गई अब हम यहाँ से जाए कहाँ देखा हजारों दफा স্যার আমাকে 10টা টাকা দেবেন, খুব ক্ষুধা লাগছে, কিছু খাইতাম স্যার। আমার কাছে খুচরা 10 টাকা ছিল, তাও দান করে দিলাম। ভাঙতি কোনো আর টাকা নাই, আর চলার মতো আমার কাছে 100 টাকা আছে। স্যার ওই খুচরা টাকাটা আমারে দিতেন, আমি কিছু খেয়ে নিতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম, আর আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করতো। একই তো ব্যাপার, এই যে আমি এখানে দান করলাম, এতে আল্লাহ তাআলা আমার মনের ইচ্ছা পূরণ করবে। স্যার সত্যি মসজিদে দান বক্সে দান করলে আল্লাহ কি মনের ইচ্ছা পূরণ করে? হ্যাঁ সত্যি। आजा समझोई तेरे किस्सों এই যে দান করলাম, আল্লাহ কি আমার মনের ইচ্ছা পূরণ করবে? হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলা তোমার মনের ইচ্ছা পূরণ করবে, কিন্তু তোমার মনের ইচ্ছাটা কি? আমার মনের ইচ্ছা হলো আমি যদি এক বেলা পেট পুরে ভাত খেতে পারতাম। আচ্ছা স্যার, আপনার মনের ইচ্ছাটা কি? আমারটা নয় বাদ দিলাম। আচ্ছা স্যার। এই শোনো জি স্যার। শোনো, আজকে তোমার মনের ইচ্ছাটা পূরণ করবো। চলো আজ তোমাকে পেট ভরে খাওয়াবো। आराम से हो जाऊं। স্যার আপনি কি ঠিক আছেন স্যার? হ্যাঁ আমি ঠিক আছি, তুমি ঠিক আছো? ছোট্ট ছোট্ট দানের ওসিলায় অনেক সময় আমাদের বালা মুসিবত দূর হয় এবং মনের আশা পূরণ হয়। ঠিক আছে চলো। স্যার সত্যি কি আজকে আপনি আমাকে খাওয়াবেন? হ্যাঁ তোমার আজকে পেট ভরে খাওয়াবো, চলো। কিন্তু স্যার আপনি যে বলেছিলেন যে আপনার কাছে 100 টাকাই আছে, টাকাটা নয় আপনার খুব দরকার। হ্যাঁ টাকাটা আমার সত্যি খুব দরকার, কিন্তু তোমার মনের ইচ্ছাটা তো পূরণ হবে, চলো। খুশি তো? এবার পেট ভরে খাও, নাও। হে আল্লাহ, তুমি তো তোমার এক বান্দার আমার ওসিলায় এক বেলা খাবারের ব্যবস্থা করে দিলাম, কিন্তু আমার উপায় কি হবে? আমার যে একটা চাকরির প্রয়োজন, চাকরিটা না হলে আমি কিভাবে চলবো এবং বাড়িতে আমার বৃদ্ধা বাবা মাকে কিভাবে চালাবো? আল্লাহ তুমি উত্তম পরিকল্পনাকারী, আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। আচ্ছা স্যার, আপনি তো আমারে খাওয়াচ্ছেন, বলেন দিন আপনার মনের ইচ্ছাটা কি? আচ্ছা বাদ দাও না, থাক। রাকিব সাহেব, আমি যে আপনাকে বলছিলাম আমার নতুন ব্রাঞ্চের জন্য একটি ম্যানেজার নিয়োগের বিষয়, তুমি কি করলে? জি স্যার, আমি অলরেডি নিয়োগ দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে রাকিব সাহেব, সব ঠিক আছে, তবে আপনি দেখবেন ছেলেটার জন্য সৎ এবং যেন পরিশ্রমিক হয়। জি স্যার অবশ্যই। স্যার আজকে তাহলে আমি আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ওইটা খেয়াল রেখো কিন্তু। ওকে স্যার, ওকে। আচ্ছা। আরে আরিয়ান যে, আরে ভাইয়া, তুমি খাইতে লাগো, আমি আসতেছি। হ্যাঁ আরে আরিয়ান তুমি এখানে? তেমন কিছু না ভাইয়া। দিনকাল কেমন যাচ্ছে? স্যার কেমন আছে? জি ভাইয়া, আব্বা ভালো আছে, তবে মাঝে মধ্যে আরবিএস এর পয়েন্টটা একটু মাঝে মধ্যে বাড়ে। তো স্যারের সঙ্গে তো দেখা হয় না, আর গ্রামে যাওয়াও হয় না, এই জন্য কথাবার্তা অনেক কম হয়। আর তাছাড়া তোমার ছেলেটা তো মলিন কেন? না ঠিক আছে ভাই, তেমন কিছু না। কি হয়েছে তোমাকে এত চিন্তিত লাগছে, তুমি আমাকে বলো তো। না ভাইয়া, শহরে আসছিলাম একটা জবের জন্য, কিন্তু কোথাও মিলছে না। কি বলো তুমি? তোমার চাকরি লাগবে আর তুমি আমার একবার বললে না? আর তাছাড়া তোমার চাকরি লাগবে তো তুমি তো আমাকে তো একবার তো বলোনি। আর আমার নতুন ব্রাঞ্চের জন্য একটা সৎ যোগ্য একটা ম্যানেজার লাগবে। তো ঠিক আছে, যাও, তোমার চাকরি কনফার্ম হয়ে গেল।
সত্যি ভাই আমার চাকরি কনফার্ম? হ্যাঁ, তোমার চাকরি কনফার্ম। তাছাড়া তোমার বাবা, আমার স্যার, আমার লেখাপড়ার জন্য অনেক উপকার করছিলেন, সেই কথাগুলো আমার এখনো মনে আছে। আজ তোমার জন্য কোনো কিছু করতে পেরে আমার নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে, অনেক ধন্য। কি যে বলেন ভাইয়া! যা বলে বোঝাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, আর কাল সকালে তোমার সাথে আমার বাকি কথা হবে। আমার কার্ডটা রাখো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ইয়েস, চাকরিটা আমার হয়েই গেল। तू जो छू ले प्यार से आराम से हो जाऊं। স্যার, আমি কিন্তু ঠিকই বুঝতে পারিছি আপনার মনের ইচ্ছাটা কি, আর এটাও বুঝতে পারিছি যে দান করলে মনের ইচ্ছা সত্যি পূরণ হয়। ঠিক আছে মিস্টার, তাহলে তুমি পেট ভরে খাও, আজ আমি আসি। দেখা হবে আবার কোনো একদিন।